এর একটি পরোটা ফল আমি যদি এখন খাই আমার 2000 বছরে আর কোনো খিদে লাগবে না। দেখুন যে এই জিনিসটার জন্য আমি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবেন। এই দেখা গেছে আমি গত 10 দিন আগে 2000 বছর থাকিয়ে গেছি। এবার ফোন দাও নিজে অমর হয়ে যাই। আমি রয়েছি পৃথিবীর একটি দুর্গমতম জঙ্গলে। এটির নাম সভ্য পৃথিবীর কেউ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। এটিকে সবাই রহস্যের বন বলে ডাকে। চলুন সামনে যাই। পদে পদে বাধা হবে আপনার, কিন্তু একদম ঘাবড়াবেন না। এখানে অসাধ্য মশা আমার পশ্চাৎ দেশে আঘাত করেছে, কিন্তু আমি ঘাবড়াই নাই, কারণ এটা আমার নতুন না। ওখানে এর আগেও আমার অনেকবার আঘাত হয়েছে, কিন্তু আমি কোনোভাবেই ঘাবড়াবার পেলে আর না। আমি শিরুখা, আমার প্রমাণ করতে হবে। পশ্চাৎ দেশ হোক আর যেই দেশে আঘাত করে করুক, আমার সামনে এগিয়ে যেতেই হবে। দেখতেই পাচ্ছেন চারোদিকে কিরকম সবুজের অভয়ারণ্য। এ যেন আমাকে সবুজের চারোদিক থেকে ঘিরে ফেলেছে। ফোনটা দেবে কেটা? আপনার ভাবি ফোন করছে, মাইনি আমার জ্বর নাই, আমার বউর। হ্যালো, কি হয়েছে? সারভাইভ বোঝো মুরুক্ষটা, সারভাইভ বোঝো, সারভাইভ কারে কয়? এবার ফোন দাও কর। কি হয় তুই কারে গালি দেও? তুই বুঝছে হইন্য দেও? তুই গোলামের ফো কইছো কারে? তুই বুঝছে হইন্য কইছো? হ্যাঁ, সুরামও কিন্তু কায়দার সুরান। তোরে আমি মাছ কিনে দিয়ে যাই না মাইলি ঘরে। মরিচ আছে না, মরিচ টালবি আর ফাড়াই ভিসি একসের ভর্তা বানাই খাবি। রাখ, এই বউটা দুনিয়ার অসভ্য। এই যে লই আমি সংসার করি, আপনারা সংসার করতে পারতেন না। চলেন সামনের দিকে যাই। সত্যি কথা বলতে আমি পৃথিবীর একটি দুর্গমতম জায়গায় রয়েছে এখন। এখানে আমি আসার পর আমার অনেক হাঁটতে হয়েছে। এখন আমার প্রচন্ড খিদা। আমার বউ বাড়ি থেকে আসার সময় কয়টা আড়ার ভিড়ে বাড়াই দিই, প্রতিভাবে খাইবি না নাকি? প্যারে খিদাই দিই 20 মরিয়ে 30 উঠবে। আরে আমি কই মাথারি তোর কিছু দেওয়া লাগবে না। এই জঙ্গলটা হচ্ছে এমন একটা জঙ্গল, এখানে প্রাকৃতিক খাবারের ভরপুর। এই বনের বাইরে থেকে খাবার না এনেও আপনি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবেন। এই দেখা গেছে আমি গত 10 দিন আগে 2000 বছর থাকিয়ে গেছি। আপনি এই জঙ্গলের ভিতরে যে খাবারগুলো পাবেন তা অতি প্রাকৃতিক খাবার, তা আপনি শহরের কোলাহলে মোটেই পাবেন না। কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের আফসোস করা ছাড়া কোনোই পথ নেই। চলুন আমরা কি খেয়ে জীবন ধারণ করা যায়